ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব মাত্রা বিশ্লেষণের রিমেইনিং কিছু রাশির মাত্রা নিয়ে। আগের লেকচারে মানে লেকচার 3 তে আমরা 33 পর্যন্ত রাশির মাত্রা বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা 34 থেকে কিছু রাশির মাত্রা বিশ্লেষণ করব। তো লেটস গেট স্টার্টেড। দেখো, আমরা ফার্স্ট আজকে 34 এ নিয়েছি তাপীয় রাশি। তো কিছু তাপীয় রাশি আর কিছু চুম্বকীয় রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব। 34 এ যে রাশিটা আমি নিয়েছি ওটা হচ্ছে তাপ। তাপ কি? পারস্পরিক সম্পর্ক আমরা জানবো আর মাত্রা। এই পারস্পরিক সম্পর্ক তোমরা প্রায় ম্যাক্সিমামটা জানো, আর যেগুলো জানো না সেগুলো আমি প্রোভাইড করে দিব। যেহেতু এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, পরবর্তীকালে আমরা সেমিস্টার 1 সেমিস্টার 2 মিলিয়ে সমস্ত জিনিস কিন্তু পড়াশোনা করব, তখন ইন ডিটেইলস আমরা জেনে যাব। তো তাপ, তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তির মাত্রা আমরা আগের লেকচারে জেনেছিলাম। শক্তি, শক্তি মানে হচ্ছে কি? কৃতকার্য। কৃতকার্য শক্তি হচ্ছে একই, তার মানে হচ্ছে বল গুণিতক ত্বরণ। তাহলে এর মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে মাত্রা কার? না তাপের। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, মনে রাখবে। তো তাপ যদি শক্তি হয়, শক্তির এসআই একক কি? জুল। জুল, ঠিক আছে? বাংলায় লিখতে পারো বর্গের জ হর্ষ উকার লো, জুল। ক্লিয়ার? এরপরে আসছে আপেক্ষিক তাপ। এই জিনিসটা অলরেডি তোমরা ক্লাস 7 এ পড়েছো, ক্লাস 8 এ পড়েছো। তাপ বাই ভর গুণিতক উষ্ণতা। সংজ্ঞা কি হবে? না, কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর বা ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ক্লিয়ার? তো তাপ বাই ভর গুণিতক উষ্ণতা। তাহলে তাপ হচ্ছে কি? এক প্রকার শক্তি। তাহলে মাত্রা হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ভর হচ্ছে কেজি, কেজি মানে হচ্ছে এম, এর মাত্রা হচ্ছে এম। উষ্ণতা, উষ্ণতা হচ্ছে কেলভিন, কে। তো এটাকে সিম্পলিফাইড করলে আমরা পাবো এম এম দেখো কেটে যাবে, তাহলে থাকবে কি? এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আর কেলভিন ইনভার্স। এমটা নেই, তোমরা এখানে লিখতে পারো এম টু দি পাওয়ার 0, এটা লিখলেও খুব ভালো। তো আপেক্ষিক তাপ, এর এসআই একক কি হবে? তাপের একক হচ্ছে জুল পার কেজি, আর এটা হচ্ছে কি? কেলভিন। তাহলে আমরা এভাবে লিখতে পারি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আশা করি এই পর্যন্ত তোমাদের পরিষ্কার হয়েছে। এবার দেখো লিন তাপ। লিন তাপ কাকে বলবো? না, কোন পদার্থের একক ভরের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থান্তরের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? লিন তাপ বলবো। তাহলে লিন তাপ মানে হচ্ছে তাপ বাই ভর। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ভর হচ্ছে গিয়ে এম। তাহলে ইট ইজ ইকুয়ালস টু কি হবে? এম এম কেটে যাবে, এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো এটা হয়ে গেল লিন তাপ। এসআই একক কি হবে? তাপ বাই ভর বলেছে, তাপ বাই ভর, তার মানে এটা হবে জুল ডিভাইডেড বাই কেজি, জুল পার কেজি। কি বললাম বুঝতে পারলে? জুল কেজি ইনভার্স এভাবেও লেখা যায়, জুল কেজি ইনভার্স, এটাকে এভাবেও লেখা যায়। এরপরে আমরা আসবো এন্ট্রপি। এইটা একটা নতুন জিনিস আছে, এই জিনিসটা তোমরা ক্লাস 11 এই জানবে, কেমিস্ট্রিতেও জানবে, ফিজিক্সেও জানবে। তো এন্ট্রপি, এন্ট্রপি মানে মনে রাখবে তাপ ডিভাইডেড বাই উষ্ণতা। তো তাপের একক হচ্ছে কি? তাপের একক হচ্ছে জুল, উষ্ণতার একক হচ্ছে কেলভিন। তো এর একক হবে জুল পার কেলভিন। মাত্রা, তাপের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 শক্তি বাই উষ্ণতা মানে হচ্ছে কেলভিন। তাহলে এটা হয়ে গেল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 কেলভিনের ইনভার্স। তো এটা হয়ে গেল আমাদের কি? মাত্রা। এসআই একক কি হয়ে যাবে? জুল, আর নিচে হচ্ছে কেলভিন, জুল পার কেলভিন বা জুল কেলভিন ইনভার্স। নিচে কেলভিন আছে, উপরে চলে গেল কেলভিন ইনভার্স। এরপরে দেখো খুব একটা ভালো জিনিস জানবো, যে সর্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জেনেছি, কি জেনেছি? না PV ইকুয়ালস টু nRT। এটা হচ্ছে কি? আদর্শ গ্যাসের সমীকরণ, যেখানে P হচ্ছে কি? চাপ, P হচ্ছে কি? চাপ, এগুলো আমরা সবাই জানি। V হচ্ছে কি? আয়তন, V হচ্ছে আয়তন। N হচ্ছে কি? মোল সংখ্যা, মোল সংখ্যা। T
টি হচ্ছে কি উষ্ণতা, টি হচ্ছে উষ্ণতা, আর এই আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর ইকুয়ালস টু হবে কি পি ভি বাই এন ইন্টু টি। যেখানে আমি লিখে দিয়েছি এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মল, টি হচ্ছে উষ্ণতা। তাহলে মাত্রা কি হবে দেখো, চাপের মাত্রা কি হয় এগুলো কিন্তু আমরা লেকচার 3 তে ডিসকাশন করেছি। চাপের মাত্রা, চাপ মানে কি দেখো, যদি তোমরা ভুলে যাও এইভাবে বার করে নিবে, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পরিষ্কার? তা বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর এ হচ্ছে কি এল স্কয়ার। তাহলে এটা বেরিয়ে গেল এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। একদম পরিষ্কার। চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কয়ার। একদম ক্লিয়ার হয়েছে। এখানে বসিয়ে দিবে যে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 আর আয়তন হচ্ছে গিয়ে এল কিউব। প্রত্যেকটা জিনিস আমরা জানি। মোল হচ্ছে MOL, ঠিক আছে। উষ্ণতা হচ্ছে গিয়ে কেলভিন। আর এগুলো সবটা এভাবে থার্ড ব্র্যাকেট করে রাখবে, ঠিক আছে। তো এবার একে আমরা সিম্পলিফাইড করে এক লাইনে লিখব। কেমন লিখব? এম একটা আছে, এম লিখব, এল টু দি পাওয়ার -1 এল কিউব, তাহলে এটা হবে এল স্কয়ার, টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে কেলভিন ইনভার্স, এটা হচ্ছে মোল ইনভার্স, আর সব কটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে নিব। এবার এবার আসছে যে এর এসআই একক কি হবে। দেখো চাপের এসআই একক কি, দেখো ফোর্স পার ইউনিট এরিয়া। তো বল বাই ক্ষেত্রফল, তাহলে এটা কি হবে নিউটন পার মিটার স্কয়ার। একদম পরিষ্কার হয়েছে। তো লিখবো এখানে নিউটন, দাগ দিয়ে দিলাম, নিচে হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে। তো আয়তন হচ্ছে কি মিটার কিউব, মোল হচ্ছে কি MOL, উষ্ণতা হচ্ছে কি না কেলভিন। দেখো এই জায়গাটাতে আমি করছি, জায়গাটা এখানে অভাব আছে। দেখো এই মিটার স্কয়ার কাটবে, মিটার কিউবের 3 কেটে যাবে, একটা মিটার থাকবে, ঠিক আছে। তো নিউটন মিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো দিস ইজ দি ইউনিট অফ দি সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? যাব নেক্সট, তড়িৎ বিষয়ক রাশি। দেখো তড়িৎ বিষয়ক রাশির মধ্যে আমরা কি কি পড়ব? তড়িৎ বিষয়ক রাশির মধ্যে আমরা ফার্স্ট পড়ব কি তড়িৎ আধান। দেখো তড়িৎ আধান, তড়িৎ আধান মানে কি তড়িৎ প্রবাহ গুণিতক সময়। দেখো আমরা সবাই পড়েছি, ক্লাস 10এই আমরা পড়েছি এগুলো, ঠিক আছে, যে কারেন্ট, তড়িৎ প্রবাহ মানে কি আধান বাই সময়, এগুলো আমরা পড়েছি, মনে পড়ছে? তো আধান মানে কি হবে, কিউ ইকুয়ালস টু কি হবে তড়িৎ প্রবাহ ইনটু টাইম হবে, ইনটু সময় হবে, তো আই ইনটু টি। আচ্ছা, তড়িৎ প্রবাহ হচ্ছে প্রাথমিক একক, এগুলোকে আমরা কি বলি এ দিয়ে প্রকাশ করি বা আই দিয়েও প্রকাশ করা হয়, বাট আমরা সবটা এ দিয়ে জানবো, ঠিক আছে। তড়িৎ প্রবাহ এ, সময় হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এটি কি বেরালো এ টি। একদম পরিষ্কার হয়েছে। তড়িৎ আধান, তড়িৎ প্রবাহ মানে এম্পিয়ার সেকেন্ড, কি বলা হবে এম্পিয়ার ইনটু সেকেন্ড, বা একে আমরা বলবো তড়িৎ আধান তো কুলম্ব বলবো, কি বলবো কুলম্ব, কৌলম্ব। বুঝতে পারলে? বাংলাতে লিখলে কৈহস্যকার ল ময়ব, কুলম্ব। ক্লিয়ার হয়েছে? এরপরে আসবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলবো? কৃতকার্য বাই আধান, ঠিক আছে। অসীম দূরত্ব থেকে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, এগুলো কিন্তু তোমাদের সেমিস্টার 3 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। মনে রাখবে সেমিস্টার 3 তে তোমরা কিন্তু এগুলো পড়বে। তো তড়িৎ বিভব মানে হচ্ছে কৃতকার্য বাই আধান, আর কৃতকার্য মানে কি শক্তি, কৃতকার্য একই, বল গুণিতক সরণ। তাহলে এর মাত্রা হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। একদম ক্লিয়ার হয়েছে। এরপর আসবে আধান। আধান, আধান একটু আগেই তোমরা বার করেছো এটি, ঠিক আছে। একদম পরিষ্কার, বসালাম। ইট ইজ ইকুয়ালস টু কি লিখবো, একটু সিম্পলিফাইড করে এক লাইনে আমাদেরকে লিখে ফেলতে হবে। তো এম লিখলাম, এল স্কয়ার লিখলাম, টি টু দি পাওয়ার -3 লিখলাম, আর এ ইনভার্স লিখলাম। তো এইটা আমাদের হয়ে গেল কি তড়িৎ বিভবের মাত্রা।
এরপরে আসবো এর এসআই একক। এসআই একক করতে গেলে আমাকে পারস্পরিক সম্পর্ক দেখতে হবে। পারস্পরিক সম্পর্কে কি আছে? কৃতকার্য বাই আধান। তাহলে কৃতকার্য বা শক্তি কি হয়? জুল হয়। জুল পার কুলম, সি মিন্স কুলম, ঠিক আছে, জুল পার কুলম। চলো এরপরে আমরা কি করব দেখো, রোধ। রোধ মানে দেখো বিভব বাই তড়িৎ প্রবাহ। তোমরা সবাই জানো, কি জানো না, ভি ইকুয়ালস টু আই আর, জানো তোমরা সবাই। তো ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা বার করব রোধ মানে আর কত হবে। দেখো এখান থেকে যদি আমাদেরকে আর বার করতে হয়, আর ইকুয়ালস টু কি আসবে? ভি ডিভাইডেড বাই আই। তার মানে রোধ মানে হচ্ছে বিভব বাই তড়িৎ প্রবাহ। তড়িৎ বিভব বেরিয়ে গেল, আর তড়িৎ প্রবাহ মানে এই দিয়ে তাকে আমি কি করব? ডিভাইড করব। তাহলে দেখো কি করব, এম, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ মানে এ, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক রাশি। তো এম থাকলো, এল স্কোয়ার থাকলো, টি টু দি পাওয়ার মাইনাস 3 থাকলো, আর এ টু দি পাওয়ার কি হবে? এ টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, আর নিচে একটা এ উপরে উঠে এলো, তাহলে মাইনাস 2 হবে। ক্লিয়ার? এবার বিভব বাই তড়িৎ প্রবাহ। বিভব মানে হচ্ছে ভোল্ট, কি বললাম? ভোল্ট, ডিভাইডেড বাই, এটা হচ্ছে এম্পিয়ার, এ এম পি ই আর ই, এম্পিয়ার। এইটাকে বলা হচ্ছে কি? ওহম, ও এইচ এম, বা ওহমো। কেমন লিখবে? ও ও মো, এভাবে লিখতে পারো। ক্লিয়ার? এরপরে আসবো ধারকত্ব। এই ধারকত্ব কি জিনিস? এগুলো হচ্ছে ক্যাপাসিটার, ধারকত্ব বা ক্যাপাসিটার। তোমাদের ফ্যানের দেখবে, ফ্যানের ভেতর এরকম থাকে, এরকম মোটা একটা থাকে, দেখবে ব্যাটারির মতন, ওটাকে বলা হয় ধারকত্ব। সেমিস্টার 3 এটা অন্তর্ভুক্ত। কেবলমাত্র তোমাকে আমি জানিয়ে দিলাম এর পারস্পরিক সম্পর্কটা কি, না আধান বাই বিভব পার্থক্য। আধান কি জিনিস ইতিপূর্বে তুমি জেনে গেছো, বিভব পার্থক্য তার মাত্রাও তুমি ইতিপূর্বে জেনে গেছো, তাহলে ধারকত্বের মাত্রা ইজিলি বার করতে পারবে। তাহলে আধান কি হচ্ছে? আধান হচ্ছে গিয়ে এ টি। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার হয়েছে। চলো তারপরে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি, না এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আর এ ইনভার্স। একদম পরিষ্কার হয়েছে? ইয়েস স্যার, হয়েছে। তো চলো এটাকে আমরা সিম্পলিফাইড করব। নিচে এম আছে, এমটা উপরে উঠে এলে এম ইনভার্স হবে, একদম পরিষ্কার, ঠিক আছে। তো এল স্কয়ার আছে, এল টু দি পাওয়ার মাইনাস 2 হলো, নিচে আছে উপরে এলো, এল টু দি পাওয়ার মাইনাস 2 হলো। নিচে টি আছে মাইনাস 3, উপরে উঠে এলে প্লাস 3 হবে, আর উপরে আরেকটা টি আছে, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 4। একদম পরিষ্কার, ঠিক আছে। নিচে এ ইনভার্স আছে, উপরে উঠে এলে এ হবে, আরো একটা এ ছিল এখানে, তাহলে এটা হয়ে যাবে কি? এ স্কয়ার। একদম পরিষ্কার, খুব সুন্দর, বোঝা গেল? ইয়েস স্যার। তো এসআই একক কি হবে বলো? দেখো আধান বাই বিভব পার্থক্য। আধানের একক কি? বলো বলো, আধানের একক হচ্ছে কুলম। দেখো কুলম লিখেছিলাম, তাহলে কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট। দেখো এই কুলম পার ভোল্ট কে কি বলা হয় জানো? ফ্যারাড। ওই যে বলাকার রো ডো, ফ্যারাড। ইংলিশে লিখতে পারো এফ এ আর এ ডি, ফ্যারাড। ক্লিয়ার? এরপরে আসছে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এই সবটাই আমরা পড়েছি ক্লাস 10 এর, ঠিক আছে। তো চলো আমরা করব। দেখো আর ইকুয়ালস টু, আমরা কি জানি পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এ ইকুয়ালস টু করলে একটা সমানুপাতিক ধ্রুবক আছে, তাকেই আমরা বলছি কি? রোধাঙ্ক। তাহলে এই রো ইকুয়ালস টু কি হবে? আর এ বাই এল। দেখো আর এ বাই এল, একদম সিম্পল, খুব সুন্দর, বোঝা গেছে। চলো এবার আমাদেরকে বার করতে হবে ওই যে আপেক্ষিক রোধ রো না, তার মাত্রা বার করতে হবে। তো আর এর মাত্রা খুব সুন্দর আমরা বার করে নিয়েছি। কি বার করেছি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা হয়ে গেল। তো তার সাথে কি গুণ আছে? এ আছে, এ মানে হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার, একদম পরিষ্কার, ডিভাইডেড বাই এল আছে, এল মানে ক্যাপিটাল এল, ছোট এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য,
ক্যাপিটাল এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তো ইট ইজ ইকুয়ালস টু কি লিখবো, এম লিখবো। দেখো এই নিচে এল আর এই এল স্কোয়ার কেটে যাবে, একটা মাত্র এল থাকবে, কাটা হয় না অবশ্যই, এগুলো জাস্ট মুখে মুখে এগুলো করে নিবে। এল আর এল স্কোয়ার কেটে গিয়ে একটা এল থাকলো, আর এখানে এল স্কোয়ার আছে, তো এম এল কিউব হবে। আর কি হবে, এখানে আছে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে টি টু দি পাওয়ার কি হবে মাইনাস থ্রি, যেমন আছে তেমনটা পড়ে থাকবে। আর এ টু দি পাওয়ার মাইনাস টু, এও যেমন আছে তেমনটা পড়ে থাকবে। তো এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু ইজ দ্য ডাইমেনশন অফ দি রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। ক্লিয়ার হয়েছে? এবার এসে একক কি হবে, দেখো এটা হচ্ছে ওহম, ঠিক আছে, ও এইচ এম লিখলাম ওহম। এটা হচ্ছে কি মিটার স্কয়ার, মিটার স্কয়ার বাই কি লিখবো, বাই লিখবো মিটার, তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে কি হবে ওহম ইনটু মিটার। So this is the unit of the resistivity বা রোধাঙ্ক। ক্লিয়ার? I hope it is clear to everybody. তো চলো নেক্সট কি আছে, নেক্সট দেখো পরিবাহিতাঙ্ক। এটা যদি রেজিস্টিভিটি হয় এটাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি। রোধাঙ্কের উল্টোটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধের উল্টোটা হচ্ছে পরিবাহিতা। তাহলে সিগমা ইকুয়ালস টু কি 1 বাই রো। খুব সিম্পল, এটাকে জাস্ট খালি 1 বাই করে দিব, তাহলে এর মাত্রা হয়ে যাবে 1 বাই করে দেওয়াটা খুব সহজ, এম ইনভার্স করে দিব, এল কিউব আছে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি করে দিব, টি মাইনাস কিউ আছে টি কিউব করে দিব, এ টু দি পাওয়ার মাইনাস টু আছে এ স্কোয়ার করে দিব। এরপর এর এসআই একক বার করতে হবে। এসআই এককটা কি হবে, রোধাঙ্কের উল্টোটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, তাহলে ওহম ইনভার্স মিটার ইনভার্স, ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর ওহম ইনভার্স কে কেমন লেখা যায়, এম এইচ ও, মো, মো মিটার ওহম, একে লেখা যায় এইভাবে, আর এম এইচ ও মো একে লেখা যায় উল্টো ওহম চিহ্ন দ্বারা। ক্লিয়ার হয়েছে? তো এটুকু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তো যাব নেক্সট, কিছু চুম্বক বিষয়ক রাশি নিয়ে পড়বো। দেখো এই চুম্বক বিষয়ক রাশি তোমরা তো পড়েছিলে ক্লাস 10-এ, বাট এত কিছু তোমরা জানোনি, এগুলো জানবে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তো আমি বলে দিচ্ছি এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তোমরা ইন্টারেস্ট সহকারে কেবলমাত্র এই মাত্রাগুলো বার করবে, ঠিক আছে? কারণ এগুলো তোমরা জানো না, আমি তো তোমাকে প্রোভাইড করে দিলাম, তোমরা জাস্ট এই মাত্রা বার করবে, মাত্রা বার করতে পারছো কিনা এটাই কিন্তু দেখার বিষয়। ক্লিয়ার? তো চলো দেখো, একটা চুম্বক ক্ষেত্র আছে, ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা গতিশীল আধান, যার আধানের মান হচ্ছে কিউ, ভি বেগে প্রবেশ করে, তাহলে সে একটা বল অনুভব করে। কত বল অনুভব করবে সেইটা আমরা বার করব থার্ড সেমিস্টারে। সেই মানটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি বি, মানে ভি ক্রস বি সাইন থিটা হয়, ভেক্টরের গুণ হয়, ঠিক আছে? এগুলো পরে আমরা জানবো, ভি ক্রস বি। আর ভি ক্রস বি মানে কি হয় বলতো, কিউ ভি বি সাইন থিটা। এখান থেকে বি কি বেরাবে বলো, এফ বাই কিউ ভি সাইন থিটা। তো সেটাই আমি লিখেছি এখানে। এবার দেখো এই সাইন থিটা হচ্ছে টি অনুপাত, লেকচার 3-তে আমি ডিসকাশন করেছি এগুলোকে। তো সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে একই রাশির অনুপাত, এর কোনো মাত্রা হয় না, তো এটা বাদ, এর মাত্রা হয় না। তো এফ এর মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে গিয়ে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল। কিউ আধান, আধান হচ্ছে কি এটি, ইতিপূর্বে আমরা বার করেছি আজকেই। আর গতিবেগ, গতিবেগ এগুলো আমরা প্রথম মাত্রা বিশ্লেষণের ক্লাসে অর্থাৎ লেকচার 3-তে জেনেছি, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি হবে বলো, ইকুয়ালস টু এটা হবে এম এল এল কেটে গেল, ঠিক আছে, এল এল কেটে যাবে, দেখো এই টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেটে যাবে না, টি টি ওয়ান আছে মাইনাস ওয়ান আছে, তাহলে টু দি পাওয়ার জিরো, ওয়ান হয়ে যাবে নিচে, উপরে এল কেটে গেল, এম থাকলো টি টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এটাই হচ্ছে মাত্রাকার না চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য। একদম পরিষ্কার। এসআই একক আসবো,
দেখো এসআই একক কি হবে, দেখো নিউটন হবে বাই, দেখো আধান, আধান কি, আধান কুলম হয়, কুলম হয়। আর গতিবেগ কত হয়, মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড বাই কুলম মিটার, এভাবে আমরা লিখবো। এটাকে লিখবো কি, নিউটন সেকেন্ড বাই কুলম মিটার। আর তোমরা সবাই জেনে রাখো, একে বলা হয় টেসলা। কি বলা হয়, টেসলা। ঠিক আছে, পরবর্তীকালে আমাদের যখন অন্তর্ভুক্ত হবে সাবজেক্টের মধ্যে, তখন আমরা ভালো মতন জানবো। এবার চুম্বক ফ্লাক্স, দেখো এটাও তোমরা জেনে রাখো, ফ্লাক্সকে ফাই, এটাকে বলা হয় ফাই। কি বলা হয়, ফাই। এটাকে কি বলা হয়, চিহ্ন ফয়াকার হ্রস্বই, ফাই। ঠিক আছে, মনে রাখবে। তো ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে বি ইন্টু এ, বির মান আমরা জানি, তার সাথে এ গুণ হয়েছে। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এখানে এটা কি, ক্ষেত্রফল লিখে দিচ্ছি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কি হয় বলো, বি কি হবে, এম, এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হচ্ছে এম্পিয়ার এ, আর এটা হচ্ছে সূত্রের এ, ক্ষেত্রফল। আর এ মানে হচ্ছে কি, এল স্কয়ার, ইকুয়ালস টু কি হবে, এম এল স্কয়ার যোগ হলো টি টু দি পাওয়ার -2, এল এখানে ছিল না, এল স্কয়ার হলো টি টু দি পাওয়ার -2 এ ইনভার্স। তো ইট ইজ দি ডাইমেনশন অফ দি ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক ফ্লাক্স। এর একক কি হবে, এর একক হবে টেসলা মিটার স্কয়ার। টেসলা, বি তো টেসলা বলে দিয়েছি, ইনটু মিটার স্কয়ার, বা একে বলা হয় ওয়েবার। কি বলা হয়, ওয়েবার। ক্লিয়ার। এরপরে আসবো চৌম্বক ভ্রামক। দেখো চৌম্বক ভ্রামক এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়ালস টু কি হয়, আই ইন্টু এ হয়। আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর এ হচ্ছে কি ক্ষেত্রফল। ক্লিয়ার। তো চলো এরপরে আমরা কি করব না, পুট করব। আই হচ্ছে কি এম্পিয়ার, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা এম্পিয়ার, এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হয়, এল স্কয়ার হয়। তো এ এল স্কয়ার সাজিয়ে লিখলে এল স্কয়ার এ। ক্লিয়ার। একক কি হবে, এটা হচ্ছে এম্পিয়ার ইনটু মিটার স্কয়ার, এম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। তো এই ছিল আজকের ভিডিও, মাত্রা বিশ্লেষণের প্রায় সমস্ত প্রকার ভৌত রাশির মাত্রা বিশ্লেষণ করিয়ে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মাত্রা বিশ্লেষণের প্রয়োগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।